ওদিক যাও না মিয়া, কথা কি শেষ হইছে নি? বুঝলাম না আপনি সব জায়গার মধ্যে ভাগার দান কি লেগে? আরে আম্মু সারাদিন আমারে দেখে না, এই জন্য ডাক দিছে। হ্যাঁ, আমার বয়স হইছে না? আমার লগে ওর ইম্পর্টেন্ট কথা আছে, শেষ করে হলে এরপরে আপনার মাইয়ের লগে হুইয়া হুইয়া সারাদিন কল করবেন। বুঝলাম না, তোমার কি আমার আসলের দইটা দইটা থাকা লাগে? বউর লগে আসলের লগে গুনমু নাকি আরো বেটিলেও গুনমু? এই যে হুনো, বয়স তো আমারও হইছে, আমারও জামাই আসছিল, আঙ্গ জামাই তো এরকম করে নাই। হ্যাঁ, কি শুরু করছো? আচ্ছা শুনুন শুনুন, এক মিনিট আপনি এখানে খারাপ লাগতেছে। এই মাইয়া, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়ান না এখন কিন্তু লাড়িটা মারমু। এদিকে আও। দাঁড়ান না, কি? আচ্ছা গোপন একটা কথা আছে। আরে এদিকে আও। আরে কি কথা? হুন। এই মাইয়া, আরে ছাড়ো। এদিকে আসো না। আরে ওদিক যাই কি করবো আমি? করোনা ওষুধ না দিছিলাম, ওষুধ খাস নাই তুই? ওষুধে কাম করে নাই। এই তুমি কি তা কয় নাই? হ্যাঁ, আমি আমার মাইয়া লগে কথা কইতাছি, তোমার লগে না, তুমি সরান্তে। ওভার ওষুধে কাম করে না, তুই আমার কইলেই হইব। হ্যাঁ, আমি মান্নানের দোকান থেকে ওষুধ আনছি। আসল ওষুধ দিয়ে দিছি আমার, যতই আপনি পুকুর দিতেন কোনো লাভ নেই। আমি আবার ওষুধ আইনা দিব। রে, আমার কপালটা এখন বাইরেই তো মন চাইতাছে। আরে ছাড়ো। এদিকে আসো না। আরে ওদিক যাই কি করবো আমি? কেডারে চিলাচিলি করতেছে? ছাড়। একটা বাচ্চা লাগবে। আমার একটা মাথা লাগবে। ছাড়। এমন করতেছো কিছু? শয়তানের বাচ্চা, বিদেশ থেকে আইয়া আমার মাইয়া লগে জোরাজুরি করতেছে, বাচ্চা নেওয়ার লেগা। বাচ্চা তোরে খাওয়াইয়া দিন। বিদেশ থেকে আসার পর তুমি আমার সাথে থাকো না, রুমে ঢুকতে দাও না, কি সমস্যা? বিদেশ যাওয়ার সময় কি আমার লেগে একটা লই আইছস? হ্যাঁ, আমি বাচ্চা নেওয়ার লিগে পাগল হয়ে গেছস। এই ধরবি না, একদম ধরবি না। আচ্ছা সব করো। ধরবি যা, রুমে যা। লজ নাই, লজ্জা নাই, শরম নাই, ঘৃণা নাই, পিত্তা নাই। এই যে, আমি যাব না। ছাড়, ছাড় আমার হাত ছাড়। তোকে ছাড়তে কইছি কিন্তু। হাত ছাড়, হাত ছাড়। শয়তানের বাচ্চা। আসো আসো, বাচ্চা লাগবে। বিদেশ যাইছিস তখন তখন মাথাটা লই আস নাই বললে কি? একে ডং ডং করে বাচ্চা নিতে আই বাচ্চা। সবই দিন। টাকা আছে পকেটে? টাকা আছে? 20,000 টাকা দে। দে। নাই 2 টাকা পকেটে, আবার 20,000 টাকা দে। এই তো আমার মাইয়া চালাক আছে, আমার মতোই হইছে। না, পরে যদি বেডরুমে লওয়া জায়গা ব্যারিকেড দিতে হইব, পরে বুদ্ধি শিখাই দিম। হয়েছে, চলো। কি রে মা, কই যাস? তোর সারাদিন ধরে খুঁজতাছি, একবারও তোরে দেখলাম না। এদিকে আয়। কাজ আছে। কাজ তো পরেও করতে পারবা, বুঝলাম না। আম্মা তুমি কিছু কইবা? হ্যাঁ, তোর লগে আমার কথা আছে। এদিকে বাবা, সারো সারো। এদিকে। তুমি এখানে দাঁড়া রইছো কেন? তুমি ওদিক যাও, যাও না। হুন, আমি তো সব খারা খারা শুনছি। জামাই তোর টাকা দিচ্ছে বেডরুমে লয়ে যাও লেখা। খবরদার, রান দেখে দেখে টাকা লবি, থাকবি না কিন্তু। থাকলে কিন্তু একটা বাচ্চা দিয়ে দিব। কি কইছি বুঝছস? আর যদি থাকস না আবার কি? ওদিক যাও না মিয়া, কথা কি শেষ হইছে নি? বুঝলাম না আপনি সব জায়গার মধ্যে ভাগার দান কি লেগে? আরে আম্মু সারাদিন আমারে দেখে না, এই জন্য ডাক দিছে। হ্যাঁ, আমার বয়স হইছে না? আমার লগে ওর ইম্পর্টেন্ট কথা আছে, শেষ করে হলে এরপরে আপনার মাইয়ের লগে হুইয়া হুইয়া সারাদিন কল করবেন। বুঝলাম না, তোমার কি আমার আসলের দইটা দইটা থাকা লাগে? বউর লগে আসলের লগে গুনমু নাকি আরো বেটিলেও গুনমু? এই যে হুনো, বয়স তো আমারও হইছে, আমারও জামাই আসছিল, আঙ্গ জামাই তো এরকম করে নাই। হ্যাঁ, কি শুরু করছো? আচ্ছা শুনুন শুনুন, এক মিনিট আপনি এখানে খারাপ লাগতেছে। এই মাইয়া, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়ান না, এখন কিন্তু লাড়িটা মারমু। এদিকে আও। দাঁড়ান না, কি? আচ্ছা গোপন একটা কথা আছে। আরে এদিকে আও। আরে কি কথা? হুন। এই মাইয়া, মাইয়া, যেটা হিগা দিছি এটা যদি মাইয়া ঠিক মতো না করে না, তো এই বাচ্চা লয়া লইব। একটু ভাইরাস না, তোর লগে 2 মিনিট কথা আছে। জামাই, ও জামাই, কেমন লাগে? মাইয়া কি আমার কথা শুনবো? মাইয়া যদি আমার কথা না, কি রে তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? সবকিছুই তো বুঝো, একটা বাজে। ওর আলুর বুঝ দিয়েছি। চল রুমে চল। হ, তাড়াতাড়ি আয়। আহস না, কে খারাপ রইছস? মাথাটা ঘুরাইতেছে কেন? মা, এত টাকা? এমনি কেউ আহে? চলো, খুঁজে দেবা। এই যে
ঘুরতে? না তাহলে তুমি তো আমার লগে থাকো না। শুনো না, কইছে কি আমার তখন তার বাচ্চা না, ওর বয়স হয় নাই। বেটি টিয়া দিতেছি না। এই যে কি কই যাইতাছেন? কোন না না মা, ওই আর কি একটু মানে সেবা যত্ন করতে যাইতেছিলাম। দিনের বেলাও কি রুমে নিয়ে যাওয়া লাগে? হ্যাঁ এই তোর কি আপনার লগে কি কিছু আছে? সারাক্ষণ কি আমাদের পিছন পিছন ঘুরঘুর করেন? ওনার লগে যদি কিছু নাই থাকে তাহলে আমারে পয়দা করলো কেমনে? বুঝলাম না জামাই, তুমি আমার উপরে দেওয়া কথা কাউকে দেখি? না না চলো। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। না এই আলু পোড়া বহুত দিছেন, এখন দয়া করে টাকাটা দেন, আর নাইলে তো আমার সরাও। না আম্মা এদিকে আসো। মা গো খারাপ, তুমি বুড়ো হইছো, এমনকি তুমি বুঝো না কিছু? আব্বা যখন ছিল তুমি কি বুঝো নাই কিছু? হ্যাঁ, তোমাকে মাঝখানে কি কেউ আইছিল নাকি? হ্যাঁ আম্মা আমার কিন্তু জ্ঞান বুদ্ধি কম নাই, ঠিক আছে? কি কইতেছেন? কিছু না, বলতেছি যে তুমি রুমে যাও, আমি আসতেছি আর কি। শোন না এটাই। মা, আটা ছাড়ো বাবাজি, একটু কথা কই। আমার কোমরটা না অনেক ব্যথা করতেছে, একটু। আচ্ছা আপনার কোমর একবারে পুরো মেসেজ করে দিব, আমি একটু আসি। না না বাবাজি, আমার কোমরটা হপাই ব্যথা করতেছে, হপাই একটু তেল মালিশ করে দিতে হইব। তোমরা দুজনে কি আমার রোবট পাইছো? এ কতক্ষণ হিন্দে টানো, ও কতক্ষণ হিন্দে টানো? বুঝলাম না, জামাই রে কি মারে ভুলে গেছস? চুপ করো। বেশি না, তুমি রুমে যাও, আমি আসতেছি। ওর আলু পক দিয়া আয় মা, তুই হপাই আয় আমার লগে। শোনো, তুমি যাও, আমি তেল গরম করে নিয়ে তোমার সাথে আসতেছি, তোমার মালিশ কইরা দেবো কোমরে। আচ্ছা হন হন হন, 1 মিনিট বাবাজি, 1 মিনিট একটু কথা কই আসবি, দাঁড়া দাঁড়া। বুঝলাম না কি এখন কি আমার। আল্লাহ দয়া আপনি যান। আচ্ছা বাবাজি যাইতাছি, 1 মিনিট বাবাজি, সরো না। হন, তুমি কই আহো? হ্যাঁ, আমি আমার মায়ের লগে 500 বার কথা কম, তুমি আমার সামনে হও কেতে? বলো কিন্তু থাকতে দিবি না, আমি কিন্তু তোরা বারবার নিষেধ করতেছি। আর যদি মনে করো যে না টাকার বান্ডিল পায় ভুলে যাবি গা, তাহলে দেশ বাজার থুইয়া। আরে যা, কথাটা তো বলতে দাও। আরে যা। বুঝলাম না জামাই, আমি কিন্তু আমার মাইয়া লগে কথাও কম না তোমার লাইগা? হ্যাঁ, দিন নাই রাত নাই কি শাশুড়ির সামনে? আপনি কি আপনি মানুষ? না আমি মানুষ না, আমি রোবট। হ্যাঁ, আঙ্গরও জামাই আসছিল, এত তো টক উইঠা থাকতো না, তোমার যেমন টক উইঠা থাকে। চাই রইছো কে? হাসা কথাই তো কইছি। হ্যাঁ, যাই করো না করো, বাচ্চা বুচ্চা কিন্তু। বুইয়াটা মুইয়া একটা আজাব তুই গেছে। তুমি কি কইতাছ? হ্যাঁ, তুমি উল্টা পাল্টা কথা কইতাছো কি লিগা? তুই খালি রুমে যা এলো, দরজা আছে না বাইরে গেলাম আমি, আমার চিনোস? হ্যাঁ, এদিকে আয়, তোর এদিকে আইতে কইছি। হ্যাঁ, আবার ভিতরে যাস কে? এদিকে হুইনা যা। কি মারবি তুই আমারে? হ্যাঁ দেখি। মা গো মা, আমার কোমরটা শেষ। ও মা, তুই দেখা যা, তোর জামাই আমারে ধাক্কা মেরে ফালা দিছে। মা, কি রে? দেখি মাইয়াটা কই, দেখি শর্ত ধাক্কা মালিক আমারে। ভিতরে ঢুকিস না কিন্তু, না করতাছি আমি তোরে। আমরা যাইবেন এনে দরজা কই রে গেলাম, খোল দরজা, দরজা খুলতে কইছি কিন্তু আমি। আপনি অনেক খারাপ। আমি খারাপই, আমার মাইয়ারে বাই করে দে। আমি খারাপ যেহেতু, আমার মাইয়াও খারাপ, বাই করে দে। বাচ্চা আজকে দিন বাচ্চা দিবি মানে খোল দরজা খুলতে কইছি, দরজা খোল। কিছু করবি না কিন্তু, আমি তোর বারবার করে দিতেছি। দেখছো? হ্যাঁ, দরজা খুলতে কইছি। কেমনটা লাগে? কিছু করিস না। কি রে তোমার আল্লাহ কি দিয়া বানাইছে আমার একটু কইবা? কিছু করছে? দেখি না, আরে দেখি না কিছু করছেন, দেখি কিছু করছে, হাসা করে খুললে তুমি? খোল দেখি। আমি তো তোর মাই, খোল। মা তুমি হিনতে যাও, আমি তোমার কইছি না আমি এর আলু পক দেখাই আমি আইতাছি, তুমি শুনতাছো না কেন আমার কথা? তুমি কি চাও যে এই যে বান্ডিল টাকা পাই এইটা হাতছাড়া হয়ে যাক? আচ্ছা মা, বান্ডিলটা আমার দ্বারা দিয়ে আমি রাখি, তুই আয় করিস কিন্তু। হ্যাঁ, একটা কাম কর, বান্ডিলটা তো পাই গেছিস, হয়তো ঘরে। চলো তেল মারছে দিই তোমারে। দূর
প্রস্তাব ধরারও সময় পান ঘুমাই তো ঘুমাক মেয়ে ফাঁকি একটু মুইতাহি আমার ফাইজলামি না বুঝলে ভালো হয়েছে ভালো হয়েছে না আম্মু বাচ্চা দিবি না হ্যাঁ বাচ্চা আন সিস্টেমে আমার লগে শয়তানি করস না আমি এবার যাই। দেহি শর্ত মা কিরে মাইয়া কিরে আম্মু ডাইকো কান সকাল তো হয় নাই সকাল তো হয় না আকাম তো বাজাইছস তো শৈলা ওলা জল হয়ে রইছে কি লিগা হ্যাঁ তো চুল খোলা কি লিগা কি কইতাছো তুমি তুই নিজেই দেখ কাপড় চোপড় এই অবস্থা কে তোর হ্যাঁ কি বল তো চুল খোলা কে কি রে আম্মা আমার চুলগুলা কে আমার কাপড় চোপড়ের এই অবস্থা কে বুঝছি উমা আমার পেরিয়ড কো তোর পেটিকোট কো আমি কেমনে কমু হ্যাঁ বুঝছি ওই বন্দির পুতে আয়া কাম সাইরা হয়ে গেছে গা। হ্যাঁ কি মনের গুমগুমাস তুমি আমার দাঁড়িয়ে আসালা তুমি না আমার দাঁড়ে আসালা আমি তো প্রস্তাবে ধরছিল এই লেগে আমি বাথরুমে গেছিলাম তো তুমি আমারে কইয়া যাইবা না দরজাটা লাগাই থুয়ে যাইতা কয়বার ডাক দিছি তোরে হ্যাঁ তুই কইতে পারবি মনের গুমগুমাস কি লিগা তোরে যে 100 বার আমি নিষেধ করলাম যে জামাইরে কাছে আইতে দিবি না আইতে দিবি না আইতে দিবি না এখন কেন আম্মা, তুমি ফালতু কথা কও না কিন্তু আমি তোরে কাছে আইতে দিছি হ্যাঁ কাছে আইতে দিন আর বিদায় আমি তোমার দ্বারা ঘুমাইতাছি তুমি বন্দির পুত হ্যাঁ কি আমি একটু বাথরুমে যাইতে পারি না আইয়া কাম ছাইড়া দিয়ে গেছো গা লজ্জা শরম করে না কি করলা এটা তুমি আইসো আইসো আমারে ডাকি দিতা তো ডাক দিব মানে হ্যাঁ না আমারে ডাক দিয়ে উড়াই তো বুঝছি তোরও সাই আছে এনে হ্যাঁ আম্মা তুমি ফালতু কথা কইবা না কিন্তু ফালতু কথা আমি কইতাছি না কি আমার যদি সাই থাকতো না আইসে আজকে প্রায় 6-7 মাস হয়ে গেছে এতদিনে বাচ্চা হইয়া কোলে লইয়াও ঘুরতাম তুই রুমের তে বাইরা তুই বাচ্চার লেগে এই কাম করছস না ওষুধ খাওয়াই বাচ্চা নষ্ট করে হলাম দেখিস বেটকি দিয়ে কোনো লাভ নাই কত বড় সাহস দেখছস হ্যাঁ তোমার শাশুড়ি হয় কি কে কি হ্যাঁ আপনি এখানে থাকেন ও কই যাইব কি কাম একবার সাইরা কি হয় নাই হ্যাঁ এখনো কি টকুইটা রইছে বেড়াই ধরে ঘুমান বেড়ায় ধরে ঘুমাল লাগবে না ও বহুত ঘুমাইছেন আম্মা। এই যে আমি বাথরুমে গেছি এই ফাঁকে বহুত কাম করছেন যান আম্মা ওই কইছিলাম কি কাম তো হয়ে গেছে তা যাইগা হ্যাঁ জাগা যা 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 হ্যাঁ আচ্ছা যাইগা শয়তানের বাচ্চা কত বড় সাহস আবার কয় হ্যাঁ আমি যাইগা কি জামাই লাগে কি পিড়ে তুতলে পরে শো হেনে শুইতে কইছি কালকে সকালে ওষুধ দাই না দিমু ঘুমাবি শো ঘুমা শো সুস না কে তো সাহসটা কত রাই যা বাইরা তুই বাইরা বাইরা কইছি বাইরা সাহসটা কত বড় আমি বাথরুমে যাইতে পারলাম না এর মধ্যে একাম সাইরা হালাইছে না সি 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 বিছনাটার অবস্থা করছে কি মরার ঘুম ঘুমাইছিলি তুই মরার ঘুম হ্যাঁ ঘুমা 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 কইছি এখন তো ঘুমাইবো না কে আপনার টকুইটা গেছে যে ঘুমাইবো না ঘুমাইতে কইছি ঘুমা পিঠা মইটা দিয়া বান্দির পুত আম্মা
কালকে তো ঘুমাবো না তোমাদের। আবার কত কস হ্যাঁ? তোমারও সাই আছে সাই। তুই ঘুমা, আমি এখানে পাহারা দিতাছি। মন্দির পুতে যদি আবার আহে তখন এ ঘুমা। ওরে তো এখন ঘুমা ঘুমা কইছি, ঘুমা। কি রে? হ্যাঁ এদিকে আয়। আবার কিসে হ্যাঁ? ওষুধ না দিছিলাম, ওষুধ খাস নাই তুই? ওষুধে কাম করে নাই। এই তুমি কি তা কয় নাই হ্যাঁ? আমি আমার মাইয়া লগে কথা কইতাছি, তোমার লগে না। তুমি সরান্তে ওভার ওষুধে কাম করে নাই, তুই আমার কইলেই হইব। হ্যাঁ আমি মান্নানের দোকান থেকে ওষুধ আনছি। আসলে ওষুধ দিয়ে দিছি আম্মা, যতই আপনি কুকুর দিতেন কোনো লাভ নেই। আমি আবার ওষুধ আইনা দিলাম। আমার কপালটা এখন বাইরে তো মন চাইতেছে। হ্যাঁ হ্যাঁ এইগুলো উঠে যাও আমার মাইয়ার, বুঝে নাই? হ্যাঁ সারা আনতে সব ছিল। ও মা গো, ও মা, কি আম্মা ব্যথা পাইছেন আম্মা? না তুমি দাদারে আদা পরা হিগাও। হ্যাঁ ঘুষি নিজে মাইরা এখন আবার কইতাছো ব্যথা পাইছেন আম্মা। ও কি আম্মা এনে ব্যথা করে? দেখো তো আমারে। হ্যাঁ আমার কোমর ব্যথা উঠছে। কোমর ব্যথা উঠছে, তোর জামাই আমার মারতাছে। শুনুন, ষড়যন্ত্র করে আর কোনো লাভ হইল না। আমি কিন্তু বাপ হইতেছে আর আপনার নানি হইতেছে। নানি আমি কালকে আমার মাইয়ার হসপিটালে নিয়ে যাই অ্যাবর্শন করা লইয়া। ও মা ও মা, আম্মা কোমর ব্যথা করে? ও তোমার আরে, কোমর ব্যথা বাড়ছে? মন্দির পুত, আমার তোমার কোমর ব্যথা বাড়ছে? কোমর ব্যথা তোর জামাই হ্যাঁ না আমারে বহায়া মারতাছে। তুমি আমারে মারতাছো? তুমি দেখছো কোমরটা? আসে না মাসে আই তুই আমার ধরবি না স্যার, কোমরটা টিপে দিয়ে। তুই আমারে ধরবি না, আকাম করছস না। বাপ আমি বাপ। আর এই যে তোরও কই, তুই ওষুধ খাস নাই, এর লেগে একটা পেটের ভিতরে বাঁধাইছস। দুই দিন খাইছি আমি। খাইছস তুই? হ তুই খাইছস হ্যাঁ? এটা বাজায় থুয়া যখন আবার যাইব গা প্রবাসে তখন কোন ফালাইবা যদি টাকা পয়সা না দেয়। কি কিসে? তুমি যাইবা গা? কই? বিদেশ যাই আর জিগাইবা না? বিদেশ যাবো না তার? যাইবা না? আমার যাইবো না। এই তো আসল কথা তো এখন বাইরেইছে, জামাই বিদেশ যাইব না। হ্যাঁ লিগা বাচ্চা লইয়া লইছ, বাচ্চা। আমার সমস্যা কি? ও যেহেতু বিদেশ যাইবই না, তা একটা বাচ্চা বাচ্চা নিয়ে লাইছে। একটু বাচ্চা কাচ্চা লইয়া লইছি, বলদার ঘরে বলদা। এই গায়ে হাত দিবা না কিন্তু, কয় দিতাছি বারবার, আমি কিন্তু তোমার শাশুড়ি, বুঝছা? বাচ্চা যে লইয়া লইছস, বান্ডিলে বান্ডিলে কি এখন টাকা পয়সা দিব? আর হ্যাঁ বলো মাইয়া। তুমি টাকা দিবা না আমারে? দিব, লোমাটা আছে না, লোমাটা দিব তোমারে ধরাইয়া। কলা দিব 300 বয়া বইয়া, কলা 300। এই আপনি যান, আমার কাজ আছে। হ্যাঁ এখন আমি যাবো না, এখন আরেকটা পেটে বাজায় দিও। একটা তো আছেই, আরেকবার আকাম কইরা আরেকটা বাজায় দিও। বলদের করে বলদ, আমি ভাবছিলাম তুই আমার বুদ্ধি পাইছস, আমার শিক্ষায় শিক্ষিত হইছস, তুই হইছস আমার। মিটাসটা যে কর, কালকে হসপিটালে লবি আমার লগে, যদি না গেছস না। কি করবো? হসপিটাল যাই ডাক্তার দেখাবা? হ্যাঁ অ্যাবর্শন করে আমু। আমা চুপ! কি বলো? কি বলি মানে? আমি অবসর করবো না। করবি কে বলদের বাচ্চা, বলদ করবি কে? হ্যাঁ মার মুহে কালি লাগা দিলি, কালি মার মুখটা আর রাখলি না। আম্মা জামাই তো কালিমা। তোমার আম্মার কথা মানবা না, তোমার হয়েছে জায়গাটা লিখে দিব। আমার তালা তালা তাল দিব। এই কি করে তোরা? কিছু না, হুম কিছু না। তুমি যাও এখন, আমাদের কাজ। এই নাতি হোক পুতি হোক যাই হোক, তুই আমার কোলে দিবি না। আমার কোলে যদি দিছিস না, আমি আশ্রয় মাইরা হালাম। দিলাম না তোমার কোলে, কি হইব? ও জামাই রে ই পাইয়া গেছে গা, জামাই এখন খালি জামাই জামাই করো। আম্মা তুমি যাও তো, আমাদের কাজ শেষ হয় না, যাও। রে আল্লাহ রে, 2 ঘন্টা ধরে দরজা আটকে রাখা কাম করলি, এখনো তোর কাম শেষ হয় না? আপনি যাবেন নালে শুরু করে দিব। সি 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 সি, তোমারে আমি দেখালাম, তুমি আমার মাইয়ারে পড়াইছো না। তুমি কেমনে এই বাসায় থাকো আমি দেখি। সরো সরো কইছি। বুঝিয়ে গেছেন, সামনা সামনা ঝুলে গেছে। আমি যে কি যাউরা যাউরা আপনি জানেন না। যাও আমি সবাই লোকে দেখে। ও মা গো, ওরে আমার কোমরটা ব্যথা বাড়ে খালি। গায়ে হাত দিবা। বাবা বাবা,
যান ভাই আসতেছে আপনার কোমরে তেল মালিশ করে দিন। আমি এখন আর পারবো না, কতক্ষণ পর পর শরীর খারাপ হয়ে যায় মা, মানে আমার কষ্ট। তোর পারা লাগবে না, চুপ থাক। তোর আর আমার কাছে যাওয়া লাগবে না, তুই তোর জামাই রে কুলে লয়ে পাসারও কইছি। দেখো বাবা আমার কিন্তু বয়স হইছে। যান আম্মা যান আসতেছে। আশা লাগবে না, তোমরা সারাদিন দরজা লাগাইয়া কাম করো কাম। বুঝো নাই আরো 3-4টা হয়ে দাও। এইদিকে যা। আল্লাহ এমন করতেছেন কে? ও মা শুনেন না, হ্যাঁ আমারও দুইটা চিমটা চিমটি শুরু করছে, খালি বাইরে না। যাই হোক আমার একটা নাতি হোক, আমি অনেক খুশি হম। সারাদিন তুলে লইয়া হ্যাঁ এই গ্রামে যাবো ওই গ্রামে যাবো, সবাই আমারে কইব আমার একটা নাতিন হইছে। আমার নাতিনের নাম রাখবো মায়া, আর যদি পোলা হয় তাহলে নাম রাখবো হৃদয়। যাক আমি অনেক খুশি হয়েছি। আম্মা কোমরটা বাড়ছে না? আম্মা একটা কথা কই, কি কবি আর কবিটা কি? হ্যাঁ তুমি কি সত্যি খুশি হও নাই? হন পোলা মাইয়া তো লয়েই লইছস, যাক ভালোই হয়েছে। সারাদিন আমি একলা একলা থাকি, আমার আর ভাল লাগে না। আগেই কইতি যে না পোলা মাইয়া লবি, তাহলে তো আর আমি এমন কুটনামি করতাম না। যাক ভালো হয়েছে। হন তার মানে তুমিও স্বীকার করতেছো তুমি কুটনামি করছো না? হ্যাঁ তুই কি বুঝাইতে চাস আমারে? না আর কি, ওই বুঝাইতে চাইছি যে তুমি একলা থাকো তো, একটা নাতি নাতনির দরকার হ্যাঁ, আছে। আমি চাই আমার প্রথমেই নাতি হোক, নাতিন হোক, নাতিন। নাতিন হ্যাঁ আল্লাহ দিলে আল্লাহ যেটা দিব হিটাই শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। তুই এসে বাইরে সুস্কি লিগা, হ্যাঁ জামাই লোকে থাকতো ওই মার সামনে এমনি পড়ছে, জানোস না 41 কত মারা যায় না? যা গোসল কর, কালকে ডাক্তারের কাছে লয়ে যাবো কয়ে দিলাম, টেস্ট করাই তুইব। এটা কি মা? মানে বুঝলাম না, তুমি মুখে সাপের মতো, ওগুলোও থাকতে চাই এগুলোও থাকতে চাই, বুঝি না এর ভাব। আর হন জামাইরে কইস আমার রুমে একটু আইতে, জামাই লোক অনেক রাগারাগি করছি, অনেক কথাই কইছি, কইস মনে কিছু নিতে না, মা হিসাবে যাতে মাফ করে দেয়। তোমার মা একটা জিনিস। আম্মা ভালো হয়ে গেছে। আম্মা কি কইছে জানো? ওই যে না উনি নাকি একটা নাতনি চাই। ছি কি কো, 2 দিন পর হবে মাইয়ে পোলা, এখন ওই ছোট ছোট জামা পরার কি বয়স আছে না? গোসল করে নাও আর আমার একটা চা খাও। বিড়ি মানুষে কেমনে সাইজে আনতে হয় আমি ভালো করে জানি। বুড়ি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আম্মা আসবো আমি? আরে বাবা যে চাউল বুড়ি এটা